দয়া করে ক্যামেরাম্যান আমার কথাটা নেবেন। প্রশ্নটা হচ্ছে, পৃথিবীতে ধর্ম সংখ্যা হচ্ছে ৪৩০০ স্বীকৃতিপ্রাপ্ত ধর্ম, ৪৩০০ স্বীকৃতিপ্রাপ্ত ধর্ম, আর স্বীকৃতিবিহীন প্রায় ১০,০০০-এর উপরে ধর্ম রয়েছে। বাংলাদেশে প্রচলিত ধর্ম আছে প্রায় ৩৬টি। পৃথিবীর সর্বোচ্চ ধর্মাবলম্বী হচ্ছে খ্রিস্ট ধর্ম, খ্রিস্টান ধর্ম, যার পার্সেন্টেজ হচ্ছে ৩১% প্লাস। ইসলাম ধর্ম অনুসারী ২৪% প্লাস, হিন্দু ধর্ম অনুসারী ১৬% প্লাস। ফকির আবুল সরকারের কাছে আমার জানার বিষয়, আহলে বায়াত অনুসারী কত পার্সেন্ট? আহলে বায়াত অনুসারী সমস্ত পৃথিবীতে কত পার্সেন্ট লোক? পাশাপাশি চেয়ারম্যান মহোদয় যে কথাটা বলেছেন অতি দুঃখে বলেছেন, কেননা এখানে ৩০ বছরের ঊর্ধ্বে বেশিরভাগ মানুষ বসে আছেন। আমার বয়স ৪৪ বছর চলে। ৩০ বছর আগে আমার মনে হয় না কোন মসজিদ কিয়ামবিহীন ছিল, মিলাদ এবং কিয়ামবিহীন কোন মসজিদ ছিল না। ছিল? এখন শতকরা 60% মসজিদে মিলাদ কিয়াম নেই। এর কারণটা কি? প্রকৃত অর্থে বাংলাদেশের কিছু জিহাদি শিল্পী, তার মধ্যে ফকির আবুল সরকার একজন, বাংলাদেশের বাউল সম্রাট উপাধি রশিদ সরকার সাহেব ছিলেন একজন, এরকম আরো অনেকেই আছেন। আমরা যারা বাউল বিচার গান শুনে থাকি, এখানে আজ মসজিদে আমরা মসজিদচ্যুত হয়ে গেছি। তরিকাপন্থী মানুষ যারা, আহলে বায়াত অনুসারী মানুষ যারা, আমাদেরকে মসজিদ থেকে বের করলো কারা? যদি আহলে বায়াত অনুসারী মানুষ মসজিদে থাকতো তাহলে মসজিদ থেকে মিলাদ কিয়াম বিতাড়িত হতো না আমার মনে হয়। আজ এদেরকে মসজিদ থেকে বিতাড়িত করলো কারা? এ বিষয়ে ফকির আবুল সরকার একটু বললে আমরা উপকৃত হব। পাশাপাশি আরেকটি বিষয়, প্রত্যেকটা বাউল মঞ্চে, বিশেষ করে কিছু বাউল আছে, সবাই না, প্রত্যেকটা বাউল মঞ্চে শোনা যায় ওয়াজ করে টাকা নেওয়া কি হারাম, ইমামতি করে টাকা নেওয়া হারাম, ওয়াজ করতে আসলে ১ লাখ টাকা বাইনা নেয় অমুক হুজুর তমুক হুজুর, বিভিন্ন পদ। এই গান গায়ে ২ লাখ, ১,৮০,০০০, ৯০,০০০ টাকা বাইনা নেওয়া কি হারাম না হালাল? এই বিষয়টা একটু দয়া করে বলবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। ফকির আবুল সরকারের ঢুলিকে আমাদের অঞ্চলের একজন ঢোলবাদক ১০০ টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ। আমার ভাই প্রশ্ন করছে, পৃথিবীতে হইলো ৪,৩০০ ধর্ম বলে স্বীকৃতি প্রাপ্ত, আরো গোপনে বলে আর কতদিন, হ্যাঁ বলে ১০,০০০। আমাকে দেশে আছে ১,২৪,০০০, মতান্তরে ২ লাখ, মানে এক খেলাই মতান্তরে ১ লাখ বাড়ছে। এখানে অনেক গুরুজনরা আছেন, আমারে এমন কিছু কয় না, তারা আমার বেয়াদব কয়। একটা লোক বলতে পারবে না পৃথিবীতে ধর্ম একটা। তুমি তো ৪,০০০ আর আমি কইলাম একটা। আচ্ছা স্যার ভাষা কয়টা স্যার? কয়টা ভাষা? না স্যার ৩টা ভাষা, একটা গদ্য একটা পদ্য, তাই তো পড়াইছে। যে রাষ্ট্রেই যান কি পড়ছে? একটা পড়ছে গদ্য, আর একটা পড়ছে কি পদ্য, আর একটা পড়ছে সুর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জায়গায় সুরের আসরে সব মানুষ এলো ৩টা ভাষা। আমি কই তুমি শিখে রাখো।
আজকে থেকে নবীজি দুনিয়াতে আসবারও আগে 1000 বছর আগে খ্রিস্ট ধর্মের একজন মানুষ, যিনি একজন বড় দার্শনিক, তার নাম কি? সক্রেটিস। তাকে ছাত্ররা প্রশ্ন করেছিলেন, স্যার ধর্ম কাকে বলা হয়? উনি কি বলেছিল? নো thyself is the chief motive of life. একটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্তা হলো নিজেকে চেনা। কি একটা মানুষের জীবনের মূলনীতি কি? নিজেকে চেনা। যিনি নিজেকে চেনে উনি কারে চেনে? আল্লাহকে। আচ্ছা, রবকে চিনি। এবার আসেন, আজকে থেকে 4600 বছর আগে সনাতন ধর্মের ভগবান, যার নাম হলো শ্রী কৃষ্ণ, তাকে প্রশ্ন করছে, প্রভু ধর্ম কাকে বলা হয়? উনি বলছেন, আত্মানাং বিধি। তুমি তোমার স্বীয় আত্মাকে চিনলে ভগবানকে চিনবে। দুইটা কথা কইছে না? নদিয়ার নিমাইকে প্রশ্ন করলো, ধর্ম কাকে বলা হয়? উনি বলল, তুমি কার কে তোমার যারে তাপত্র এই সানা জানালে জীবের কইছেই হয়। যেই পর্যন্ত তুমি তোমাকে জানো না, চেনো না, সে পর্যন্ত ভগবানকেও তুমি চেনো না। তিনটা কথা কইছে, তৌরাত, জবুর, ইনজিল, লাস্টে আসছে কি? কোরআন। তৌরাত, জবুর, ইনজিল, এটার মধ্যে বলা হয়েছে আরিফ নাফসাকা তাইরিফ রাব্বাকা। যেই পর্যন্ত তুমি তোমারে চেনো না, সে পর্যন্ত আল্লাহরেও তুমি চেনো না। হইছে এক কথা স্যার, হইছে। যেই কোরআনটা আপনারা আমরা পড়ি, এই কোরআনটাই কি বলছে? হাত আছে ধরলো না, চোখ আছে দেখলো না, কান আছে শুনলো না, অন্তর আছে উপলব্ধি করলো না, যে নিজেকে চেনার চেষ্টা করলো না, বাল হুয়া আদালু, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। আল্লাহ তো নিজের চিনবে তো। আচ্ছা, যতদিন গোত্র কইলাম, ভাষা তো একটা হইছে না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু। সাহাবারা প্রশ্ন করেছেন, কথাটা আলীর নামে, মাওলা আলীর নামে প্রচার হয়ে গেছে। সাহাবারা প্রশ্ন করছে, ধর্ম কাকে বলা হয়? আমার রাসূল পাক বলেছেন, মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমাকে চিনলে রবকে চিনতে পারবে। এক কথা হইছে, এই রাখো একটা মাধ্যম উনারা বলো, এক কথা হইছে। আসেন, আমাদের বাংলাদেশে কুষ্টিয়ার মাটিতে সাহিত্য আছে সেউরিয়া, যাকে আত্মার বিজ্ঞানী বলা হয়। তিনি, আমরা ছোটকালে রেডিওতে ওই তোর ওই থাল ঘুরতো কি স্যার, শিল্পীকে আব্দুল আলী কি গাইছে? আপনারে চিনতে পারলে যাবে তোর অচেনারে চেনা, ও যার আপন খবর আপনার। এই জন্য উনি আত্মার বিজ্ঞানী। আমাদের কুঞ্জনগরের আহমদ ফকির, এই যে আহমদ ফকির বলছে, তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি, তাহলে চিনতে পারতে অন্তরের অন্তরে জামি। উনিও কইছে নিজের চেনো। আমার জিকিয়া শরীফের সুফিজমের মহাসাধক দেওয়ান রশিদ বাবা যান, উনি কি বলছে? চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাতন, যাতে রুহ পঞ্চজন বিরাজ করে, যেন আপন ওজুদ পাবি ওজুদে মজুদ, রুহুল আজম তুই দেখবি নজর। তাহলে ধর্মটা কি? নামাজ পড়া, পূজা করা, আনন্দিত করা। ধর্ম কি? ধর্ম হলো নিজের চেনা। একটা ধর্ম। আর যেগুলি কইলে আমাকে বাংলাদেশের জেলা আছে নোয়াখালী, আছে না? পয়াকারে পা দন্তে নরিশিকানি হানি কি স্যার, তাই তো? আমাকে ফরিদপুর আছে বান্দবপুর। কইলে আমরা 3-4 ভাই আছি, বড় সম্মানের লোক আছি। এক ভাই জুতা সেলাই করে, একটা মহিলা সাফা করে, আর আমি বাবুকে জামা খাওয়াই। খুব সম্মানে আমাদের বিশাল সম্মানী মানুষ ওরা। একখানে কিন্তু বাস করি।
ওদের ভাষাটা কি? আমরা কই জুতের ছাপ করতে জুতা সেলাই করবেন স্যার। এটা হলো গোত্রের কথা, গোত্রীয় ভাষা, গোত্রীয় আচরণ। এই গোত্রীয় আচরণ ধর্ম না, বাপ দাদার ধর্ম ধর্ম না, ধর্ম হলো আল্লাহ। আমাদের দেশের মানুষ তো বাপ দাদার ধর্মই পালন করতেছে। আমার কথায় বিরক্ত হয়েছে। এই যে ইউটিউবের মধ্যে যাইতেছে কত জোর, আজকে একজন কি ঝগড়া আমার সাথে, গান বাজনা হারা। যাই হোক, তাহলে ধর্ম হলো নিজেকে চেনা, আর নিজেকে চিনতে হলে একজন চেনা মানুষের কাছে আত্মসমর্পণ করতে। আর যিনি আত্মসমর্পণকারী তার মধ্যে আল্লাহর সুরাত প্রতিষ্ঠিত হয়। আত্মসমর্পণ মানুষ প্রত্যেক মানুষের মাথায় বাড়ি দিতে পারে না। আরে মানুষ খুন করে, মানসি কিরা কইছে পশুতে পশু খুন করে। আর যারা মানুষ তাকে হাত তো জোর করে, বাবা আমি তো কিছু জানি না। মানুষ যখন আল্লাহ প্রাপ্ত হয় তখন জবান দিয়ে কথা কয় না, চোখ দিয়ে কথা কয়। জবানে যখন কথা হয় তখন আল্লাহ প্রাপ্ত হয় না। আর যখন জবান বন্ধ হয়ে যায় চোখ দিয়ে কথা কয়, চোখ দিয়ে নূর বাইর হয়। ওই চোখের কথা শুনবার জন্য হাজার হাজার মানুষ সেখানে যেয়ে বসে। ঠিক বলছি নাকি? চোখ দিয়ে আল্লাহর কথা বাইর হয়। প্রশ্ন করেছো কত পার্সেন্ট লোক হিন্দু, কত বৌদ্ধ? প্রশ্ন করছো আহলে বায়াত কত পার্সেন্ট? আমাদের জিদকা শরীফের দেওয়ান রশিদ বাবার যিনি খলিফা উদিবাড়ি মাওলানা মনসুর শাহ, ওনার একটা গজল আছে। সেই গজলের লাস্টে লেখছে ৭৩টি কাতার হবে, এক বড় হয় নাজিয়া। কত কাতার? রাসূল বলছে বনি ইসরাইলের মধ্যে ৭২ ভাগ, আমার উম্মতের মধ্যে কয় ভাগ? ৭৩ ভাগ। এক বড় তার নাজিয়া, সেই দলের অধিক লোক দেখো রে মন ভাবিয়া। নেক লোকের হয় ছোট জামাত। নেক লোকের জামাত বড় না ছোট? ছোট। সংখ্যা ৭৩ এর মধ্যে একজন। আস্তে আসেন বিদায় হজ। আমরা আপনারা কি বিরক্ত হন? বিদায় হজ করে যাবার সময় কত লক্ষ মানুষ ছিল? কত লক্ষ? ১৬ লক্ষ। আচ্ছা, হুসাইন যখন কারবালায় শহীদ হলো তখন নবীর সাহাবারা জীবিত ছিল না? ছিল কিনা? আচ্ছা, না ১০,০০০ মরে গেছে কি? আচ্ছা, ৪টা হিজরি ৫ই শাবান হুসাইন দুনিয়াতে আসছে। আর ১১ হিজরিতে হুজুর পাক পর্দা নিছেন। আর ৬১ হিজরিতে হুসাইন শহীদ হয়েছে। এই একটা কথা বলেন, এই সরো, এই বসো বসো। এই ৫৭ বছরে ১৬ লক্ষ সাহাবা মারা যায় না। যেখানে রাসূল পাক কুরআন বলেছিল একবার, আহলে বায়াত বলেছিল ৩ বার। কুরআন একবার বলল, আহলে বায়াত ৩ বার বলল কেন? কারণ এমন কোন মাযহাব নাই আল্লাহরে মানে না। আর ঠিক কইলাম নাকি? লা মাযহাবের আল্লাহরে মানে না, মানে না। কাদিয়ানীরা আল্লাহরে মানে, জামাত ইসলাম, তারপরে আপনার আহলে হাদিস আল্লাহরে মানে, আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহরে মানে, ইহুদিরা আল্লাহরে মানে, আবু জাহেল আল্লাহরে মানে নাই। আল্লাহ মানার নাম ঈমান না, ঈমান হলো নবী মানার নাম। বাবা বলি হরি। আল্লাহকে সবাই মানবে, কিন্তু আহলে বায়াতকে সবাই মানবে না। আর যারা আহলে বায়াতকে জানে না, চেনে না, মানে না, বোঝে না, তারা চিন্তা করে না জীবনে জান্নাতে যাবা। দরজা বন্ধ, ওটা কপাল পোড়া। যত ইবাদত করো, আমরা পদ্মা সেতু পার হই,
প্রধানমন্ত্রী গাড়ি উঠল টিকিট কাটা লাগে। কি কাটছে না দেখছেন না মন্ত্রী রাইলেও টিকিট কাটা লাগে টোলের টোলের টিকিট মাপ নাই তো জান্নাতে যাওয়ার আগে টোলের টিকিট কাটতে হইব আর সেই টিকিট হলো আহলে বায়াতের মোহব্বত যার মধ্যে আছে সে টিকিট পাবে আর যার নাই সে আপনি টিকিট পাবেন এই আহলে বায়াত কি বলো আমি গান গা বেরাইছি আমি কি এত তত্ত্ব গো বেরাইছি তোমার কাছে এই আহলে বায়াত নামাজের মোহব্বত আল্লাহ আল্লাহ রাসূল চাই নাই রোজার মোহব্বত আল্লাহ আল্লাহ রাসূল চাই নাই হজের মোহব্বত আল্লাহ আল্লাহ রাসূল চাই নাই যাকাতের মোহব্বত আল্লাহ আল্লাহ রাসূল চাই নাই কাবার মোহব্বত চাই নাই কুরআনের মোহব্বত চাই নাই সে আহলে বায়াতের মোহব্বত কুরআন শরীফের সূরা সূরার 23 নম্বর আয়াত কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা কিছুই চাই না এটা ছাড়া তো পারিশ্রমিকের বিনিময়ে শুধু আমার আহলে বায়াতের মোহব্বত ছাড়া যারা এটা জানো না ওই নামাজ রোজা নিয়ে বলছে দাও এই ভিতরে নবী প্রেম থাকতে হবে আহলে বায়াতের প্রেম থাকতে হবে মাওলা আলীর প্রেম থাকতে হবে মা ফাতেমার প্রেম থাকতে হবে ইমাম হাসান হুসাইনের প্রেম থাকতে হবে যার মধ্যে থাকবে তারাই হবে জান্নাতি আমার কথা আপনারা বিরক্ত হয়েছে আমি তো আপনাকে সন্তান হাসরের মাঠে আল্লাহ আমারে জিজ্ঞেস করবো ওই আবুল সরকার তোরে আমি জ্ঞান দিছিলাম আমার আহলে বায়াতের কথা কর যে তুই কি কইছাস এই প্রশ্ন আমার করবো না আল্লাহ একটা জিনিস নিয়ে রাখবেন কালে হাসরের মাঠে সব চোখগুলি কাঁদবে কিসের জন্য মুক্তি পাওয়ার জন্য ঠিক কিনা সব চোখগুলি কাঁদবে অল্প কিছু মানুষের চোখগুলি হাসবে তারা কাঁদবে না সেই চোখগুলি কোন চোখ চৌঠা হিজরি 5ই শাবান মওলা হুসাইন দুনিয়াতে আসছে আর 11 হিজরিতে হুজুর পাক পর্দা নিছে মাত্র 7 বছরের বয়স হুসাইনকে রেখে নবী পর্দা নিছে দাদা কথাটা একটু খেয়াল করে শুনবেন আমার দিকে তাকাবেন অন্যদিকে খেয়াল করেন না এটা নিয়ে যাবেন আপনার লাভ হবে আপনার একটা বাচ্চা হোক নাতি বা ছেলে মা ঘরের ভিতর থেকে গোসল করে বাড়িতে গোসল করে ঘরে নিয়ে মাথায় তেল পানি দিয়ে মাথা আশ্রয় দিয়ে সুন্দর একটা প্যান্ট পরাই দিছে বাবা যাও ধুলাবালি ভরায় না ও কি করে ঘর থেকে বেরিয়ে যায় সে ধুলের মধ্যে বসে আরো বেশি করে কতটুকু বয়স হইলে 2 আর 3 বছর 2.5-3 বছর বয়স তখন মাওলা হুসাইন আল্লাহ রসুল ফাতেমার ঘরে গেছেন বেড়াইতে দুয়ারের মাঝখানে বসছে বসার পরে জিবরাইল আসছে নবীজির কাছে নবীজিকে সালাম দিয়েছেন সালাম দেওয়ার পরে এক খণ্ড কাপড় জিবরাইল নবীর হাতে দিয়েছে নবীজি হাতে দিয়েছে জিজ্ঞেস করলো জিবরাইল যে কিসের কাপড় দিলাম জিবরাইল বলল হুজুর কাপড়ের কাপড় দিলাম কিসের কাপড় কাপড়ের কাপড় এই কাপড়টাকে 4টে ভাগ করছে 4টে ভাগ করার পরে প্রথম ভাগের এক খণ্ড কাপড় ফাতেমার কাছে দিয়ে বললে কাপড়টা তুমি রাখো ফাতেমা নিছে আর এক খণ্ড কাপড় মাওলা আলীর হাতে দিছে ওটাও মাওলা আলী নিছে
আর এক খন্ড ইমাম হাসানকে দিচ্ছেন, রাখলেন আর এক খন্ড কাপড় নিজের কাছে। ওনারা কয়জন? কাপড় ভাগ হইলো কয়টা? ফাতেমা জিজ্ঞেস করলো, বাবা এটা কিসের কাপড় দিলে? নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। বাবা তুমি কাঁদো কেন? কাপড়ের কথা জিজ্ঞেস করলাম আর তোমার চোখ দিয়ে পানি চলে আসতো। নবীজি বললো, মারে এটা কাপড়ের কাপড় দিলাম। ফাতেমা বাবার গলা ধরে বলছে, বাবা আমরা তো মানুষ, এখানে 5 জন, কাপড়টা 4 ভাগ হলো কেন? আমার হুসাইনের কাপড়ের কাপড়টা কোথায়? নবীজি কথা বলতে পারে না, চোখের পানিতে মুখ ভিজে গেছে। ফাতেমারে বলল, মারে কাপড়ের কাপড় তো সেই ব্যক্তির লাগে যার দাফন হয়, যার জানাজা হয়, যার দাফন হয় সেই ব্যক্তির কাপড়ের কাপড় লাগে। ফাতেমা বলল, বাবা আমার হুসাইনের দাফন জানাজা হবে না? বলল না। কেন? বলল 61 হিজরি 10ই মুহররম। নবী বলে গায়েব জানে না। নবীজি কি বললেন? 61 হিজরি 10ই মুহররম। হোসাইন শহীদ হয়েছে কত হিজরিতে? 61 হিজরি 10ই মুহররম। আমার উম্মতের মধ্যে একটা পথভ্রষ্ট দল আমার হোসাইনকে কারবালায় শহীদ করবে। ওর মাথাটা এক জায়গায় থাকবে, দেহটা আর এক জায়গায় থাকবে। ওরা এত কষ্ট আমার হোসাইনকে দিবে, দেহটার উপর দিয়ে ওরা ঘোড়া চালাবে। এই জন্য আমার হুসাইনের দাফন জানাজা হবে না। আমি এই জন্য হুসাইনকে আমি কাপড়টা। সেদিন ফাতেমা বলেছিল, বাবা কারবালার মাঠে ওদিন আমি স্বয়ং থাকবো। আল্লাহ রসুল বলছিল, না রে মা, আমি অল্প দিনের মধ্যে চলে যাব, তার কিছুদিন পরে তুমি চলে আসবা, এরপরে আলী আসবে, তারপরে হাসান যাবে, শুধু হুসাইন দুনিয়াতে একলা। ফাতেমা নবীকে বলছিল, বাবা তোমার বলে কলিজার টুকরা ও যদি কারবালায় শহীদ হবে, আমরা কেউ থাকবো না। বললো না। বললো, তাহলে আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে কারা? আমার রাসূল সেদিন বলেছিল, আমার উম্মতের মধ্যে একটা দল হবে, ওরা কিয়ামত পর্যন্ত হুসাইনের জন্য চোখের পানি ফেলবে। তুমি শিরকের ফতোয়াই দাও আর কাফেরের ফতোয়াই দাও। লক্ষ লক্ষ মানুষ হুসাইনের জন্য চোখের পানি ফেলে কিনা? আপনারা বাড়িতে মাইক জায়গায় কই আইছে? মাওলা হুসাইন বালক তো ছোট মানুষ, যায় নবীজির গলা জড়াই ধরছে, না না তুমি চলে যাবা, বাবা চলে যাবে, মা চলে যাবে, ভাই চলে যাবে, আমি একটা থাকবো। যারা আমার জন্য চোখের পানি ফেলবে, তুমি তাদের কি উপহার দেবা? আমার নবী বলেছিল, হুসাইন যারা তোমার জন্য চোখের পানি ফেলবে, ওই মানুষগুলির সুপারিশের দায়িত্ব আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ গ্রহণ করব। যেই মানুষটার সুপারিশের দায়িত্ব আমার রাসূল নেয়, তার কোনো চিন্তা আছে নাকি বলেন? বাবার গলা জড়ায় রেখেছে, বাবা তুমি কি দিবা? মওলা আলী বলেছিল, তোমার নানাকে আল্লাহ হাউজে কাউসার দান করছে, আর কোন নবীকে দান করে নাই, করছে? সেই হাউজে কাউসার বন্টন করার দায়িত্ব দিয়েছে আমার। যারা তোর জন্য চোখের পানি ফেলবে, আমি ওই মানুষগুলিকে হাসরের মাঠে নিয়ে যাতে আমি কাউসারের পানি পান করাবো। ওরে তুমি দেখা
আসার পথে ছায়া রে ছায়া, ও দরদি আয়ু বেলা যায় চলি ইয়া রে। আসার পথে ছায়ার ছায়া
জান্নাতের যুবকদের সর্দার মৌলা হাসান এবং হুসাইন, এমন কোন ফেরকা নাই এটা মানে না, ঠিক কিনা? সমস্ত নারীদের সর্দার হবে ফাতেমা, এটা মানে না, এমন কোন ফেরকা নাই। তা যদি না হয় তাহলে যখন হুসাইন শহীদ হলো তখন তো অনেক সাহাবারা বাঁচা, ১৬ লক্ষ সাহাবাই তো মারা যায় নাই, নাকি ছিল? সেখানে কয়জন লোক ছিল হুসাইনের সঙ্গে? কথা বলেন না কেন? মাত্র ৭২ জন। মুসলমান কো? যারা হুসাইনকে শহীদ করলো তারা জোহরের নামাজ পড়ছে, হুসাইনকে শহীদ করে আসরের নামাজ পড়ছে। নামাজ সবাইকে নামাজ পড়ছে, সেই নামাজই বর্তমানে বেশি, ওই নামাজই বর্তমানে বেশি। আর ওই নজর যেটা বর্তমান সৌদির রিয়াদ, ওই নজরে জন্ম হলো আব্দুল ওয়াহাব নজদি আর নাসিরউদ্দিন আলবানী, যারা বিদেশের টাকার মাধ্যমে এই দেশের টাকা দিয়ে আমাদের দেশের কিছু আরবি যারা পণ্ডিত গো ঢুকে দিল, এইটা কি হারাম, ওইটা হারাম, মিলাদ কিয়াম হারাম, বেদাত, কদম মুসি বেদাত, মাজারে যাওয়া বেদাত। হ্যাঁ গো, বাসে আমরা নামাজ পড়ি আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত নামাজ পড়বি, 4 পয়সা কামাবো না। মিলাদ নাই, কিয়াম নাই, তোর ধর্মই তো নাই বেটা। সেই যার দরুদ আল্লাহ নিজে পড়ে, কিরা পড়ে, কিরা পড়ে, কথা বল না কেন? ইন্নাল্লাহা মালাইকাতাহু সাল্লুনা আলান নবী, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ, আল্লাহ যে দরুদ পড়ে এটা আল্লাহর সালাত, সাল্লু থেকে সাল্লিউ থেকে সালাত, আল্লাহ নবীর সালাত করে, আহলে বায়তের সালাত করে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার বিশ্বাসীরা, তোমরাও বেশি বেশি দরুদ ও সালাম কার জন্য? কার জন্য? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুধু নবী নয়, নবীর বংশের উপরে পাঠাও। এই আল্লাহর হুকুম, এটা বেদাত কেমনে হইল? কথা কন না কেন? আবার এগো মসজিদ করে জায়গা দিছাও, হ্যাঁ বেটা আপন মুহিটাই না আছে। ওরে বাস গেলি পারে, বছরে গেলি বাস দিমু, চাল দিমু, মুসুরি দিমু, গম দিমু, পাট দিমু, বাস অসলাটা দিয়ে বুঝলে না? ওই বাস দিয়ে আবার আমাকে বাদ দিয়ে ঢুকে পড়া। আজ যেই বেটা ইমাম রাখবার আগে খেয়াল করবা উনি কি আহলে সুন্নাত ওয়াল জামাতের কিনা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম যদি হয় অবশ্যই সে মিলাদ করবে, কিয়াম করবে, শিক্ষা মানুষকে দিবে। আর যারা এটা করবো না ওকে থেকে হইরে খারাইও, আস্তে করে কই বাবা তুই বাইরে থাকে। মিলাদ কিয়াম নাই, যারা করতেছে না আমরা বন্ধ করছি না বাবা, আমারে গুলি করে ফিরে পারবি, জীবনেও না। আমারে গুলি করে ফিরে পারবি না। আর এই মিলাদ কিয়ামের বিরুদ্ধে যদি আমার বাপেও কথা কয়, আমার জন্ম দেওয়া সওয়াল যদি আমার বিরুদ্ধে যায়, ওই সওয়াল ত্যাগ করে দেবো আমি। এই মানুষ দেখেন ওই রকম সওয়াল দরকার নাই, ওটা ডাইরেক্ট বাদ দিয়ে দেবো। মহরম করবা, মিলাদ করবা, কিয়াম করবা, পিতা মাতার পায়ে ভক্তি সম্মান সেজদা করবা। আমরা যখন লেখাপড়া করছি মিয়া, পরীক্ষা দেওয়ার সময় আমি বাপের পায়ের মধ্যে ভক্তি করছি, আমার দাদারে ভক্তি করছি, মারে ভক্তি করছি। চিল্লাই দে ছিল বাবা, ছিল। এই যতদিন পর্যন্ত আইন ছিল একটা বৃদ্ধ আশ্রম দেশে ছিল না, ছিল বলতে পারবেন? আর যখন এটার বেদাত দিছাস, হারাম ফাতোয়া দিছাস, মাথা নিচে করা যাইব, সেদিনকে তুই বাপের ছুঁয়েছিস বৃদ্ধ আশ্রম। মাথা নিচে করে নাই শয়তানি। যদি জান্নাতের সার্টিফিকেট চাও তাহলে ওলি আল্লাহকে পায়ের মধ্যে সেজদা করবা।
আল্লাহর খলিফা যারা তাদের কদমে সেজদা করবা, ওটা শয়তানে করে নাই, মুমিন যারা আল্লাহর ওলির কদমে সেজদা করবে। মাথা নিচে করা যাইবই না, আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাইবই না। দেখি তাই আমার কাছে ইটেরটা আছে আজকে, হ্যাঁ, আল্লাহর ঘরে চলি কোনো ছিলেন যাবই না, তাই ইটেরটা আছে আল্লাহর কাছে আগে। ও আল্লাহ শিবির কিনে দিয়ে যাও, আইসো হ্যাঁ? ও আল্লাহ কাছে কিনে দিয়ে যাও। না লাগে ভাত খাও, ফ্যান দিয়ে গল্প মারাও দই, এরপরেও যদি ঠিক না পাও আমার কিছুই করার নাই। আমার এই নিয়ে মেলা মাইসি আমার আজকেও একজন কইছে আপনি থাকেন কোন জায়গা। আরে বাবা তো মনে হয় এটা শুনছেন, হ্যাঁ? আমি রাগ করে মোবাইল কেটে দিয়েছি, কিছু আসে যায় না। এর মরে যাবো 2 বছর পরেও মরে যাবো, কিন্তু এই শয়তান গো পাশে আমি যাবে রাজি না। বাবা আমার কথায় বিরাক্ত হয়েছেন? আলহামদুলিল্লাহ। করবেন তো? বাবা মায়ের পায়ের মধ্যে চুমা দিবেন তো? দিবেন তো? দিবেন? দেখি কারা কারা আছে। আল্লাহ রসুল বলছে এই জান্নাত কোথায়? মায়ের পায়ের তলে ছাওয়ালের জান্নাত না, সন্তানের জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে আল্লাহ করবো নবীর পায়ের তলে, নবী কইছে মার পায়ের তলে জান্নাত। তো তাহলে জান্নাতের দাম বেশি না মার পায়ের দাম বেশি? এই এই কথা কর না, হ্যাঁ? যার পায়ের তলে জান্নাত, এই পায় কোনদিন চুমে দিলেন না তুমি জান্নাতে যাবে? জান্নাত কুয়া দিয়ে ভরে দিবে।